আজকে ইফতারিতে ঠিক করেছি যে বুট মুড়ি না খেয়ে অন্য কিছু একটা ইফতারি খাই। কারণ হচ্ছে ছোলা মুড়ি খেতে ভালো লাগছিল না। তো নুডলস সিদ্ধ বসিয়ে দিলাম। এরপর নুডলসটা সিদ্ধ হয়ে এসেছে। ইচ্ছে ছিল আজকে নুডলস দিয়ে ইফতারি করব। তো এই নুডলসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই একটু সময় নিয়ে সিদ্ধ করলাম। তারপর হচ্ছে একটা প্যানের মধ্যে তেল ঢেলে নিলাম। আর তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি হচ্ছে ম্যারিনেট করে রাখা যে মুরগিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। মুরগি ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে একটু হলুদ, তারপর হচ্ছে একটু আদা বাটা, রসুন বাটা, একটু লেবুর রস সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর আমি পেঁয়াজের সাথে মুরগিটাকে খুব ভালো করে ভেজে নিব। মুরগিটা ভাজতে ভাজতে হচ্ছে আমি অন্যান্য কাজ করে রাখবো। এরপর আমি আর মুরগি মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আসলে এই মুরগিগুলো ভাজতে গেলে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হতে আসলে তেমন বেশি সময়ের প্রয়োজন হয় না। তারপর আমি একটা ডিম দিয়ে দিব এবং ডিমটাকে স্ক্র্যাম্বল করে দিব। স্ক্র্যাম্বল করে আমি এই মুরগিটার সাথে মিশিয়ে দিব। নরমালি নুডলসের সাথে একটু ডিম হলে আমার খুব ভালো লাগে। আর ডিম ছাড়া আমার কাছে আসলে নুডলসটা অসম্পূর্ণ লাগে। তো আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিয়েছি। স্ক্র্যাম্বল করার পরে হচ্ছে আমি এটার সাথে মিক্স করে নিব। আর আমি ডিম স্ক্র্যাম্বল করার সময় সবসময় একটু গোলমরিচের গুঁড়া দিই আর একটু ম্যাজিক মশলা দিই, এতে করে ডিমের যে একটা গন্ধ আছে সেটা হচ্ছে চলে যায়। এটা আমি সবসময় করি। আমার কাছে আসলে ডিম কাঁচা দিয়ে দিলে একটা গন্ধ লাগে নুডলসের সাথে, সেজন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করি। তারপর হচ্ছে আমি এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিব, যদিও পরিমাণে অনেক বেশি কাঁচামরিচ লাগছে, কিন্তু এই কাঁচামরিচগুলোতে একদমই ঝাল নেই আর আমার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তারপর আমি আরও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি এর মধ্যে। তারপর এগুলো সব কিছু একসাথে মিক্স করব। ও আমি এর মধ্যে একটু সামান্য ক্যাপসিকাম অ্যাড করেছি। এই ক্যাপসিকামটা আমি কেটে ফ্রিজিং করে রেখেছিলাম। এরপর ফ্রিজ থেকে নামিয়ে আমি হচ্ছে ক্যাপসিকামটাও একটু মিক্স করে দিয়েছি। ক্যাপসিকাম দিলে আসলে নুডলসের সুন্দর একটা স্মেল পাওয়া যায় বা ফ্লেভারটাও অনেক বেশি ভালো হয়। তো এরপরে আমি হচ্ছে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করাটা আসলে অনেক বেশি এমন সমস্যা সাপেক্ষ। আর মনে রাখতে হবে যে মিক্স করার সময় চুলার তাপ যাতে সবসময় হাই হিটে থাকে। তারপর আমি এর মধ্যে একটু টমেটো পিউরি দিয়ে দিব। টমেটো পিউরি হচ্ছে এটার মেইন ইনগ্রেডিয়েন্টস বা এটাকে সুস্বাদু করে তোলে। একটু পাস্তা স্টাইলে রান্না করব। এরপর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিব আমি। এরপর আমি একটু টমেটো সস দিয়ে দিব এর মধ্যে। আমার কাছে সয়া সস ছিল না। সয়া সস দিতে পারলে একটু ভালো হতো। সয়া সস নিতে গিয়ে দেখি যে সয়া সসের মেয়াদটা আসলে শেষ হয়ে গিয়েছে। আর অনেক দিন থেকে আসলে এমন কিছু রান্না করছিলাম না, সেজন্য সয়া সসের প্রয়োজন পড়েনি। তবে আমার মা কেন জানি না যেসব রান্নায় সয়া সস প্রয়োজন হয় সেই রান্নাগুলোতে সয়া সস অ্যাভয়েড করতে চায়। আমি ওনার এই লজিকটা আজ পর্যন্ত বুঝিনি, কিন্তু যখনই রান্না আমার হাতে আসে আমি অবশ্যই সয়া সস ইউজ করি এই ধরনের চাইনিজ খাবারগুলো রান্না করার সময়। তো আমি হচ্ছে টমেটো পিউরি সস দিয়ে সব কিছু একটা মিক্স করে একটা গ্রেভি টাইপ করে নিয়েছি এবং এই গ্রেভিটা একটু হওয়ার জন্য টাইম নিচ্ছি এবং খুব ভালোভাবে নাড়ছি। এবং এই কাজটা পুরোটাই হাই হিটে বা হাই ফ্লেমে করতে হবে, চুলার আঁচ কমানো যাবে না। তারপরে এই গ্রেভিটা যখন একটু হয়ে আসবে তার মধ্যে আমি সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব এবং এটা সে খুব ভালোভাবে মিক্স করে নিব। আসলে এই পর্যায়টা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে এই নুডলসগুলো যেহেতু লম্বা লম্বা সব কিছু মিক্স হতে অনেক বেশি সময় লাগে। তো আমি ক্যামেরাটা রেখে দিয়ে মিক্স করেছি, কারণ আমার যে রান্নার পজিশন সেখানে ট্রাইপড রাখা সম্ভব না। হাত দিয়ে আমি ভিডিও করি, তাই হচ্ছে ক্যামেরা রেখে আমি অফ স্ক্রিনে মিক্স করে নিয়েছি। তো এই যে মিক্স করার পরে মোটামুটি এটা এই পজিশনে এসেছে। আমার মনে হয়েছে যে এটাকে আরও একটু মিক্স করতে হবে। তো আমি হচ্ছে এরপরে এটাকে আরও মিক্স করে নিব। এরপর ফাইনালি এটার লুক এমন হয়েছে। তো দেখতে মোটামুটি ইয়াম্মি লাগছিল এবং মনে হয়েছে যে ঠিক হয়েছে। ফাইনালি ইফতার করতে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য দ্বিতীয় রোজাও সম্পন্ন করলাম।